যদিও গয়াসুর বলেছেন যে আমার মাথায় পিণ্ডি দেওয়া সত্ত্বেও যদি কেউ উদ্ধার না হয় আমি উঠে দাঁড়িয়ে যাব, তো গোকর্ণ মনে এটাই ছিল প্রশ্ন। ধন্ধকারীকে জিজ্ঞেস করলেন যে গয়াসুরের মাথায় পিণ্ডি দেওয়ার পরে তোমার উদ্ধার হলো না কেন? আমি তো বড় আশ্চর্য। বলল যে গয়াসুরের তো একটা ক্ষমতা আছে, একটা মানুষ যদি এতগুলা পাপ করে তাহলে আমি তাকে উদ্ধার করব, তার থেকে বেশি পাপ করলে আমি তাকে উদ্ধার করতে পারবো না। ধন্ধকারী এতই পাপ করেছিল যে গয়াসুরের পর্যন্ত তাকে সেই পাপ থেকে মুক্ত করার মতো শক্তি ছিল না, সমর্থ ছিল না। এই জন্যই তিনি বলছেন গয়াসাধ্যে সতে না বিমুক্তি ন চমে মতি, আমার অন্য কোনো উপায় করো, গয়া থেকে শব্দ করলে হবে না। একবার কেন 100 বার? এখানে তো 8 বারের কথা বলেছেন, 100 বার। যার কারণে তিনি সূর্যদেবের আদেশ অনুসারে ভাগবত দিয়েছিলেন। যাই হোক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোকেও এখানেও মঙ্গলাচরণ আলোচনা করে গিয়েছেন। মঙ্গলাচরণের 3টি শ্লোকের দ্বারাই ভাগবতের মঙ্গলাচরণ করে গেছেন। প্রথম স্কন্ধেতে মঙ্গলাচরণ করে ভাগবত কথা আরম্ভ করেছিলেন। সৌনকাদি মুনিগণ সুতমুনিকে পেয়ে তো বড় সন্তুষ্ট, বড় খুশি। সৌনকাদি মুনিগণ সুতমুনিকে আরো 5টি প্রশ্ন করলেন। বললেন, হে সুত, আপনি হলে সাধুগণের ভূষণ। এই কলিযুগে মানুষের পরমায়ু অত্যন্ত অল্প, সাধন ভোজনে তাদের বিন্দুমাত্র রুচি নেই। মানুষ হলো অলস, তার মধ্যে মন্দভাগ্য, তার মধ্যে বুদ্ধি অতি সামান্য, সদ্বুদ্ধিটা কম, সামান্য। সেই সঙ্গে তারা আবার নানা রকম বাধা বিঘ্ন বিপর্জিত। আমাদের শাস্ত্রে তো অনেক অনেক কথা বলে গিয়েছেন, অনেক অনেক কর্মের কথা বলে গিয়েছেন। সাধারণ মানুষগুলো বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। কোন কর্ম করলে আমার কি লাভ হইবে বুঝে উঠতে পারে না। এইটা করলে ভালো হবে না ওইটা করলে ভালো হবে, না ওইটা করলে ভালো হবে, বুঝে উঠতে পারে না। বুদ্ধি তো অল্প, সামান্য। তো আপনি তো পরোপকারী, সুখদেব সুতমুনিকে বলছেন, আপনি তো পরোপকারী, আপনার তো অভিজ্ঞতা বিশাল। জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব যাহা, আপনি আমাদেরকে তাহাই বলবেন। এত কিছু জানতে পারবো না, এত কিছু বুঝতে পারবো না, সোজাসুজি কথা বল। গুরুজনগণ তাদের স্নেহের পাত্র, শিষ্যকে গোপন থেকে গোপন কথাও বলে দেয়। তো আপনি তো আমাদেরকে পাঠ শোনাবেন, ভাগবত কথা শোনাবেন। যিনি ভাগবত কথা শোনান তিনি হলেন শিক্ষাগুরু। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, এই জন্য শিক্ষাগুরু। তো আমরা হলাম আপনার শিষ্য, অতএব আপনি কোনো কথা গোপন রাখবেন না। গোপন থেকে অতি গোপন তত্ত্ব কথাও আপনি আমাদেরকে বলবেন, যে কথা শুনলে পরে আমাদের অন্তঃকরণটা নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। গুরুজনের স্নেহের পাত্র কে গোপন কথা বলে থাকে। এই কলিযুগের পরম মঙ্গল হিতের জন্য শাস্ত্রে অনেক সাধন ভজনের কথা বলে গিয়েছে। তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ সাধন, কোনটা শ্রেষ্ঠ ভজন, সেটা আপনি আমাদেরকে বলবেন। হে প্রিয় সুত, ভাগবতের মঙ্গলাচরণ করতে গিয়ে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ, পরীক্ষিত মহারাজ সবাই বলছেন, জন্মাদস্য যত অন্নয়াদির তরতষ্টার্তে সবিজ্ঞ সরাট তেজ ব্রহ্মা হৃদয়াদি কবয়ে মুজ্জয়ন্তি যং সূরায় তেজুভার মৃদং যথা বিনির্ময় যত্র সর্গ ত্রবিষ্টা
ধামনা সেন সদা নিররত কুহকম সত্যম পরাম ধীমহি। এই শ্লোকের মধ্যে বলছেন, ভগবানকে বলছেন জন্মাদস্য, ভগবান অজন্মা। তবে যদুবংশীয়দেরকে রক্ষা করার জন্য ভক্তবৎসল ভগবান কেন কংসের কারাগারে দেবকীর, বসুদেবের পত্নী দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন, এর মূল কারণটা কি সেটা আপনি কৃপা করে আমাদেরকে বলেন। যদিও এর আগে অনেকবার আমরা নারদ মুনির মুখ থেকে ভগবানের লীলা কথা শুনেছি, বা অন্যান্য মহাত্মাদের মুখ থেকেও অনেক লীলা কথা শুনেছি, কিন্তু ইহাতে আমাদের কর্ণ মন তৃপ্তি পায় নাই। হরিকথা শ্রবণ সহ সত্ত্বেও তৃপ্তি পায় নাই। অতএব হৃদ কর্ণ রসায়নম কথা আপনি বলবেন, এমন কথা বলবেন শুনলে পরে হৃদয় প্রফুল্ল সন্তুষ্ট, আর কর্ণ একেবারে রসে টৈটুম্ব হয়ে যায়। হৃদ কর্ণ রসায়ন ভগবান কথা বলবেন। আরেকটা কথা, প্রকৃত বশীভূত জীব বারবার জন্মগ্রহণ করছে আর মরছে, জন্মগ্রহণ করছে আর মরছে। এই 84 লক্ষ জুনির থেকে এরা মুক্তি পাচ্ছে না। কিভাবে সাধন করলে, ভজন করলে 84 লক্ষ জুনির থেকে মুক্তি লাভ করতে পারবে, সেটাও কিন্তু আপনি আমাদেরকে বলবেন। আমরা ইহা পৃথিবীতে প্রচার করব। আরো একটা আমাদের প্রশ্ন ছিল, ধর্ম রক্ষক, ব্রাহ্মণ রক্ষক, ভক্ত রক্ষক ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ, তিনি যখন পৃথিবীর লীলা কার্য সমাপ্ত করে স্বধামে চলে গেলেন, তখন ধর্ম কাহার শরণাপন্ন হয়ে আছেন? ভগবান তো ধর্ম রক্ষক, তো ভগবান যখন চলে গেলেন, এখন ধর্ম কাহার শরণাপন্ন? এই কয়টি প্রশ্নের উত্তর আপনি কৃপা করে আমাদেরকে দিবেন। কলিযুগ আগত জেনে আমরা এই বিষ্ণুক্ষেত্র নৈমিষারণ্যকে আশ্রয় করে আছি। অতএব আপনি কৃপা করে আমাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর দান করুন। তখন সুতমুনি তাদেরকে উত্তর দিতে আরম্ভ করলেন। প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন যে কলিযুগের প্রতিটি মানুষেরই কর্তব্য হলো ভাগবত ধর্ম যাজন করা। যে যত ধর্ম যাজন করুক না কেন, কিন্তু ভাগবত ধর্ম ত্যাগ করে লাভ করতে পারবে না। বাসুদেবে ভগভক্তি ভক্তি যুগম প্রয়শ্চতি জনয় আশু বৈরাগ্যম জ্ঞানম চৈব হেতুকম। অতএব ভগবান শ্রীকৃষ্ণতে যাদের ভক্তি উৎপন্ন হয়ে গেছে, তারা অতি তাড়াতাড়ি বৈরাগ্যতা লাভ করতে পারে এবং ভগবত পাদবর্গ লাভ করে ভগবত ধামে যেতে পারে। অতএব প্রতিটা মানুষের এই কর্তব্য বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, বিষ্ণু সেবা করে, বিষ্ণু পূজা করে, বিষ্ণু প্রসাদ গ্রহণ করা। বিষ্ণু বলতে এখানে কৃষ্ণ, রাম ইত্যাদিও বোঝানো হয়েছে। দশরথনন্দন রামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণ ইত্যাদি বোঝানো হয়েছে। তস্মাৎ একং মনুষ্য ভগবান সত্যতা প্রতি সুতৈব কর্তব্যশ্চৈব ধ্যানশ্চ পূজ্যত নিত্যদা। প্রতিটা মানুষের কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ করা, লীলাকথা কীর্তন করা, ভগবানের ধ্যান করা, ভগবানের আরাধনা করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা। এই হল লীলাকথা। সিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাম হৃদস্থত হিবদ্রাণী বিদুর্নীতি সুলিৎসমাম। এবং কৃষ্ণ কথা শ্রবণ করাই কর্তব্য। কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা ভগবান তাদের হৃদয়ে আকাশে এসে বসবেন এবং তাদের কুসংস্কারের গাইডগুলো সব একে একে খুলে দিবেন। তারা কুসংস্কার মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবে।
হরিকথা শ্রবণ না করা পর্যন্ত হরির প্রতি তাদের রুচি আসবে না, হরির প্রতি ভালোবাসা আসবে না। ভগবানের কথা শুনতে শুনতেই ভগবানের প্রতি রুচি আসে, ভালোবাসা আসে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, রুক্মিণী জন্মগ্রহণের পর থেকে কখনো ভগবান শ্রীকৃষ্ণকে দেখে নাই। রুক্মিণী জন্ম হয়েছে বিদর্ভ দেশে, কিন্তু নারদ মুনি প্রায় সময় বিদর্ভ দেশে যেতেন, আর ওখানে বসে বসে কৃষ্ণ কথা বলতেন। আর কৃষ্ণ কথা শুনতে 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 রুক্মিণী কৃষ্ণকে ভালোবেসে ফেলেছিলেন। এমনকি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলেন, আমি যদি বড় হই বিয়ে করলে আমি কৃষ্ণকে বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। তাহলে কৃষ্ণের প্রতি তার ভালোবাসা কেমন করে আসলো? কৃষ্ণ কথা শুনতে শুনতে। ঠিক তেমনি ভাবে যে সমস্ত পরিবারে যাদের কথা আলোচনা হয় তারা সেই রকম ভক্তই হয়। শিব ভক্তের বাড়ি শিবের কথা হয়, তাদের জেনারেশন সবাই শিব ভক্তি হয়ে যায়। এইরকম এক একটি যেখানে যার মহিমার কথা বলা হয় সেখানে তার কথা শুনতে শুনতে তার প্রতি একটা শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, প্রেম এসে যায় এবং তখন তিনি ওই মার্গে চলে যান, ওই রাস্তা ধরে ফেলেন। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ রাস্তা হলো শ্রীকৃষ্ণ ভজন। এইভাবে বোঝাচ্ছেন, অনন্ত অনন্ত অবতার কৃষ্ণে নাহিক গণন, শাখা চন্দ্র ন্যায় করবদিক দর্শন। ভগবানের তো অবতারের শেষ নাই, অনন্ত অনন্ত অবতার। তাই তোমাকে আমি শাখা দর্শনে নিয়ে একটু বলে দিচ্ছি ভগবানের মুখ্য মুখ্য 24টি অবতারের কথা।